चिड़ियों की चहक, फूलों की महक, पत्तों की खनक, माशाअल्लाह। तारों की चमक, बिजली की कड़क, पुरनूर फलक, सुबहानल्लाह। अल्लाहु अल्लाहु अल्लाह। সময়টাকে কাজে লাগানো আমার সব সময়ের এটা অভ্যাস। ছোটবেলা থেকেই হাতের কাজ করে আসছি। যখনই সময় পেয়েছি আমরা দুই বোনে মিলে অনেক কাজ করেছি ছোটবেলা থেকেই। অবসরতাকে কাজে লাগানো এটাই আমার লক্ষ্য ছিল। আসলে ইবাদত বন্দেগীর পাশাপাশি এখন যেহেতু আমরা সারাক্ষণ ঘরেই আছি, অনেক সময় বোর হয়ে যাচ্ছি, তো এই সময়টা কিছু না কিছু হাতের কাজ করলে একটু সময়ও কাটে, মনটাও ভালো থাকে। তো আসলে আমি ছোটোবেলা থেকে আমার যখনই সময় পেতাম পড়াশোনার পাশাপাশি আমার আপা সহ আমার বড় বোন, যিনি আমরা দুই বোন, তো আমরা দুইজনে হাতের কাজ বেশি করতাম। বিশেষ করে নকশি কাঁথা অনেক করেছি। আমার আপাকে আমি এঁকে দিয়েছি, আপা সবসময় ওগুলো করতো। আর আমি যে কুটির শিল্প ওগুলো অনেক করেছি ছোটোবেলা থেকেই। আমি যখনই কোথাও কিছু দেখতাম সেটা এসে বা সাথে সাথে ঘরে করে ফেলতাম। তো সেই হিসাবে আমার অভ্যাস আসলে নামাজ কালমা ইবাদত বন্দেগীর পাশাপাশি টুকিটাকি এই কাজগুলো করতে আমার খুব ভালো লাগে। আর অনেক যে সময় চলে যায় সেটা না, জাস্ট আসলে যেটুকু আমরা রেস্ট নিব বা একটু একটু মানে অবসর থাকবো সেই সময়টুকু একটু কাজে লাগানো। তো আমি আমার রুচিবোধ থেকে আমি দুইটা ট্রে ডিআইওয়াই করেছি, সেটা আজকে দেখাবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন রুমি চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ডেলি ব্লগ না, ডিআইওয়াই ব্লগ নিয়ে। অনেক আপুরা আসলে রিকোয়েস্ট করতেছেন, আপু আমরা যেহেতু লকডাউন বাসায় আছি আমাদেরকে কিছু ডিআইওয়াই দেখান যেন হাতের কাজ করতে পারি। তো আমি কিছুদিন আগে ট্রে দেখিয়েছিলাম, বানিয়েছি খুবই কম খরচে। আমরা যদি এরকম ট্রে কিনতে যাই 1800 বা আরও বেশিও হতে পারে, আমার ঠিক জানা নেই। আবার এই হাতের কাজ নিজের পছন্দ মতো হয়তো নাও পেতে পারি। তো সেই জিনিসটা আমি আমার রুচিবোধ থেকেই, আমি আমার স্বল্প জ্ঞান থেকে আমি চেষ্টা করেছি নতুন করে সেটাকে সাজানোর, ট্রেগুলোকে সুন্দর করে ডেকোরেট করার। তো আপনাদের মাঝে শেয়ার করছি, আশা করি ভালো লাগবে আপনাদের। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ছোট্ট বেল বাটনটিও চাপ দিবেন, যাতে করে আমি যে প্রতিদিন ব্লগ দিই কষ্ট করে সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আর লাইক দিতে অবশ্যই ভুলবেন না যদি বেশি ভালো লাগে। আর আপনার যদি সেটা মেমোরিতে রাখতে চান বা কারোর সাথে শেয়ার করতে চান অবশ্যই শেয়ার করবেন। আর তো শুরু করা যাক আমার আজকের ডিআইওয়াই ব্লগটি। শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অনেকগুলো টিপস পাবেন, অনেকগুলো টিপস দিব আমি, যেটা আপনাদের হয়তো কাজে লাগবে। আর সামনে আপনারা যদি আশা করেন, করবেন, চিন্তা করেন, তখন আপনাদের এই টিপসগুলো কাজে লাগতে পারে। তো সেটা থেকেই বলছি, শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছি। আমার ব্লগটি এখনই শুরু করছি। সব কিছু বিস্তারিত দেখাতে গিয়ে ভিডিওটা অনেক লং হয়ে গিয়েছে। এই যে এই ট্রেগুলো আমি বানিয়েছি একটা কাঠমিস্ত্রি দিয়ে। মিস্ত্রিকে বলেছি আমার এরকম সাইজের দুইটা ট্রে বানিয়ে দিতে। তো এগুলির সাইজ অনেক আপুরাই জিজ্ঞেস করেছেন। একটা বড়টা হচ্ছে 12, মানে চওড়া 12 আর লম্বা হচ্ছে 15.5, আর ছোটোটা চওড়া 11 আর লম্বা হচ্ছে 13 ইঞ্চি। তো এটুকুই, আসলে যার যার সাইজ অনুযায়ী পছন্দ অনুযায়ী বানাতে পারেন। আর কাঠটা হচ্ছে গর্জন কাঠ, মিস্ত্রি বলেছে গর্জন, আসলে জানি না কী কাঠ দিয়েছে। যাই হোক, তারপরেও আমার মন মতো হয়েছে, এটাই হলো বড় বিষয়। তো এখন আমি এগুলোকে কালার করে নিব। যেহেতু কাঠ কালার আসলে ভালো লাগবে না, কিছু পানি টানি লাগলে হয়তো একটু নষ্টও হতে পারে। তো আমি এখানে বার্জার রং নিয়েছি, সাদা কালার। বার্জারের কালারটা আমার আগেরই ছিল, কিছুদিন আগে আমি যে মিস্ত্রি দিয়ে কাজ করেছি মানে সেখান থেকে কিছু রং ছিল পটে, সেটা দিয়ে শুরু করছি। আর নিয়েছি তারপিনটা ব্রাশ মানে ক্লিন করতে লাগবে। আর যদি রংটা গাঢ় থাকে তখন কিন্তু তারপিন দিয়ে পাতলা করে রংটাকে করলে ভালো। তারপরে যখন একটু ঘনত্বর দরকার হয় তখন ঘন দিয়েই করলে আরও বেশি ভালো হয় আর কি, যখন 2-3 বার করতে যাবেন তখন। তো আমি প্রথমে
একটা মানে একবার করে নিচ্ছি পাতলাভাবেই। তো আমি ভালো করে রঙটাকে গুলে পাতলা করে একবার করে নিব, তারপরে আমি এখানে 2 বার করব। তো একবার দেওয়ার পরে শুকিয়ে গেলে তারপরে আমি আরেকবার দিব। তো এখানে আমি এটা হচ্ছে বড় টেটা, বড় টেটাতে দুইটা টেই আমি সাদা কালার প্রথমে করে নিব। যে কোনো কিছুতেই আসলে সাদা কালার করার পরেই যে কোনো কালার করতে হয়, এর আগে আসলে যদি অন্য কালার করা হয় সেটা কালার ধরবে না। তো আমি প্রথমে একবার রং করার পরে এই যে আমার কাছে অনেকগুলো এরকম গিফট পেপার আছে আগে থেকে আনা। তো কিছু কোনোটার ছোট কোনোটা বড়, তো আমার এগুলো কোনোটাই ভালো লাগছিল না, আমি এই ফিনটাই দিব। তো এটাই ভালো লাগছিল, তো এটাই দিচ্ছি কারণ আর কোনো অপশান নেই। তো এই গিফট পেপারগুলো পাবেন হচ্ছে যে দোকানগুলোতে গিফট বিক্রি করে সেই দোকানগুলোতে অ্যাভেলেবেল আছে, অথবা বইয়ের দোকানে পাবেন। আর গিফট পেপারগুলো দাম হচ্ছে 5 টাকা থেকে শুরু করে 5 টাকা, 10 টাকা, 15 টাকা, 20 টাকা এরকম প্রাইজেরই, আর আসলে সাইজ অনুযায়ী। তো যে কোনোবার অথবা বইয়ের দোকানে পাবেন। তো আমি মাপ মতো কেটে নিচ্ছি, মানে তলার দিকের মাপটা নিচ্ছি, আমার লাগবে ভিতরের মাপটা। তো যেহেতু আমি আসলে প্রথমে কেটে নেওয়া উচিত ছিল, অবশ্যই প্রথমে কেটে নেবেন ভিতরের মাপ নিয়ে। তো আমি যেহেতু রং করে ফেলছি সেই কারণে রং লেগে যাবে। তো আমার কাছে আজকে গাম যেহেতু নেই, তো ভাবলাম যে রঙের যে ইয়েটা ঘামের কাজ দিবে, তো সেই কারণে আমি আরেকবার একটু রং লাগিয়ে যে গিফট পেপারটা সেটা লাগিয়ে নিচ্ছে। আর এই গিফট পেপারটা মানে একটু পিছলা পিছলা টাইপেরই। তো আমি এটা যখন ফেভিকল আনবো কিছুদিন পর, আল্লাহ যদি সব কিছু ঠিক করে দেয়, তো ফেভিকল আনার পরে এই গিফট পেপারের উপরে ফেভিকল ভালো করে লাগিয়ে দিব, তখন আর এই কাগজটা আর পানি লাগলেও কিচ্ছু হবে না। তো হয়তো অনেকে বলবেন যে আপু এটা নষ্ট হয়ে যাবে না কাগজ, আসলে ফেভিকল যখন লাগিয়ে দিব তখন আর কিছুই হবে না, কাগজ হলেও পানি লাগলেও আর কিছু হবে না। তো আমি ভিতরেরটাতে গিফট পেপারটা লাগিয়ে আর চারিদিকে সাদা রং করে নিচ্ছি। তো আসলে বিস্তারিত বলতে গেলে অনেক কথা হয়ে যায়, হয়তো অনেক আপুদের কাছে বক বক মনে হতে পারে, নোয়াখালীর ভাষা আমার চলে আসতে পারে। তো আসলে এটা স্বাভাবিক, আমি যেরকম আছি সেরকমই আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এখানে আমি নিচ্ছি হলুদ কালার, আমি চারিদিকে যেহেতু সাদা ভালো লাগতেছিল না, আমি একটু এটার প্রিন্টের সাথে ম্যাচিং করে হলুদ করব ভিতরের প্রিন্টটার সাথে। তো এই কারণে আমি হালকা হলুদ কালার করব। তো প্রথম সাদাটা শুকিয়ে গিয়েছে, তো এখন আমি একদম পাতলা থিনারের সাথে, থিনার বা তারপিন যেটাই হোক ওটার সাথে একটুখানি হলুদ কালার নিয়েছি, নিয়ে তারপরে আমি কালার করে নিচ্ছি। তো পুরোটাতেই করে নিব আস্তে আস্তে করে। আসলে আমি যখনই বিশেষ করে আসরের নামাজের পর পড়ে, আসরের নামাজ পড়ে এই কাজটা করেছি। তো আমার 2 দিন লেগেছে, যেহেতু শুকাতে হয় এনামেল পেন্ট, এই কারণে। আর এখানে এটা হচ্ছে আমার একটা অনেক দিন আগের একটা শাড়ির লেস ছিল, সেটা আমি খুলে আমি সেই শাড়িটা দিয়ে বোরকা বানিয়েছি। তো এই লেসটা পরা ছিল অনেক দিন থেকে, তো আমার এই যে সাইডটাতে একটু রং লেগে গিয়েছে। তো আর এই যে এদিকেও একটু যে জয়েন্টগুলো দেখা যাচ্ছে, তো ভাবলাম যে আরেকটু সৌন্দর্যও বাড়বে আর এই জিনিসগুলো দেখা যাবে না, এরকম কি করা যায়। তো আমি এই লেসটা বের করেছি, প্রথমে এই চিকনটা ছিল সেটা বের করেছি, বাট সেটা দেওয়াতে তেমন একটা ফল দেখা যাচ্ছে না। তো এই কারণে এই ছড়াটা নিয়েছি, এই যে চিকনটার কারণে বেশি একটা মানে বোঝা যাচ্ছে না। এগুলো আসলে আমি যখনই কম দামে কোনো কিছু পাই সেটা বস্তা ভরে নিয়ে আসি এরকম টাইপের, তো সেটা আমার ধীরে ধীরে কাজে লাগে। আমি এই লেসগুলো কিন্তু কম দামে কিনে রাখি সব সময়, 5 টাকা 10 টাকা গজ এরকম, অনেক সময় ফুটপাতে পেলে সেটা নিয়ে আসি। সেটা আসলে আমাদেরই সঞ্চয়। অনেক সময় হয়তো বলবেন যে আপু কিপটা না। তো এই যে আমি এখানে এভাবে লাগাবো, তো আমার কাছে মনে হচ্ছে যে এই লেসটা অনেক ভালো লাগতেছিল, মানে 2টা কালার, একটা হচ্ছে গোল্ডেন, তো আমার ভিতরের যে ফিনটা সেটার সাথেও ম্যাচিং হচ্ছে, আর হলুদ কালারের সাথেও ম্যাচিং হচ্ছে, লাইট ডিপ এরকম। তো যার কারণে আমি এই লেসটা লাগাবো আর চিকনটা রেখে দিব। চিকনটা আসলে আমি 2-3 টাকা গজ এরকম নিয়েছি, তো সেটা আমি বোরকাতে ইউজ করি, আমার যেহেতু বোরকার ইয়ে আছে। আর টুকিটাকি কাপড়, যে কোনো কাপড় মানে যেটা একটু গর্জিয়াস দেখতে সুন্দর টুকরা ফেলে সেটা আমি কিন্তু ফেলি না, আমি সেটা রেখে দিই যেন পরবর্তী কাজ লাগাতে পারি, যে কোনো DIY করতে পারি সেই কারণে। তো
তো এটা আমি এখন যে সুতাগুলো এটার ভিতরে সেলাই করা ছিল মানে আগের, হ্যাঁ, তো সেগুলো সরিয়ে তারপরে আমি এটার ভিতরের মাপটা নিব। মাপটা নিয়ে তারপরে আমি আসলে মাপ মতো কেটে ঘাম দিয়ে লাগিয়ে নিব। তো এটাতেও আমি বলবো যে এখন আমি যে ঘামটা বানিয়েছি আটা আর হচ্ছে যে আমরা অ্যারারুট দেই সেটা দিয়ে আমি জাস্ট বানিয়ে নিয়েছি, সেই ঘামটা দিয়ে লাগিয়ে দিচ্ছি। তো যখন আমি ফেভিকল ঘাম আনবো তখনই আমি আবার এগুলোকে ঘাম দিয়ে ভালো করে আবার জয়েন্ট দিব। তো এখন জাস্ট এইভাবে করে নিচ্ছি, আপনারা অবশ্যই ফেভিকল ঘাম দিয়েই করবেন। তো এই যে আমি আমার ট্রের দুই পাশের মানে সাইডের যে মাপটা সেই মাপ মতো নিয়ে বাকিটা রেখে দিচ্ছি। তো এরকম লেস বলেন যে কোনো কালার আপনি চাইলে এটাতে যে আমি আসলে গিফট পেপার ইউজ করেছি, আপনি চাইলে কাপড় যে কোনো প্রিন্টের কাপড়ও ইউজ করতে পারেন বা আপনি প্রিন্টও করতে পারেন, যেটা আপনার মন চায় আসলে সেটাই করা যায়। আর এই গিফট পেপার দিয়ে আর লেস না দিলেও চলে অনেক সময়। তো আমার যেহেতু মনে হচ্ছে যে একটু এই যে জয়েন্টগুলো আমি আর এগুলোতে ফুডিং দিই নাই, যার কারণে এই ফাঁকাগুলো দেখা যাচ্ছে, এই কারণে আমি লেসগুলো দিচ্ছি। তো আপনি আপনার সুবিধা মতো আসলে দিবেন। আর লেস না দিয়ে এই জায়গাটাতে কাগজ দিয়ে মানে যে কোনো গিফট পেপার দিয়েও আবার জয়েন্টটা আটকানো যায়। তো যাই হোক, ওটা আমি শেষ করে নিয়েছি। এখন আমি ছোটো ট্রেটা ধরেছি, আর ছোটো ট্রের জন্য আমি প্রথমে সাদা কালার এক কোট দিয়েছি, তারপরে এখন আমি যে আমার ওয়ালে কালার করেছি আকাশি কালার, মানে হালকা আকাশি পেস্ট টাইপের কালার, সেটা আমি এই ট্রেটাতে ইউজ করছি। এই কালারটা আমার খুব পছন্দ হয়েছে। তো আমি এগুলোকে করে দুইটা কোডে দিয়েছি, প্রথমে পাতলা করে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার এই যে গাঢ় করে দিয়ে এটা শুকিয়ে নিয়েছি। এখন আমি এটাতে একটু ফিন্ট করব, এটাতে আমি অন্য কিছু দিব না, নিজের হাতের ফিন্ট করে যেটা করব সেটা আসলে অনেক বেশি ভালো লাগবে, এই জন্য আমি এটাতে ফিন্ট করব। তো আসলে ভাবছি কী রকম ফিন্ট করব, তো এখন চিন্তা করলাম এইভাবে মাঝখানে গোল করে করব। তো এটার জন্য আমি নিচ্ছি অ্যাক্রিলিক কালার। তো এগুলো আমার আগে ছিল, যেগুলো ছিল আসলে বাসায়, সেগুলো এখন যেহেতু লকডাউন কোনো কিছুই কেনার কোনো সুযোগ নেই, বাসায় যা আছে তাই দিয়ে আমি করছি। তো আপনারা চেষ্টা করবেন আসলে এটা কম খরচে যেভাবে সুন্দর করে যে কোনো জিনিস সাজানো যায় সেটাই চেষ্টা করা। আপনারা চেষ্টা করবেন আপনার বাসায় যাই আছে তাই দিয়ে ঘর সাজানো। তো এই যে আমি এই ফিনটা করেছি, এতক্ষণ বসে বসে এটা এঁকেছি, তো অনেকগুলো ওভার রাইটিং হয়েছে, অসুবিধা নেই, কালার করলে সেটা ঠিক হয়ে যাবে। যেহেতু নিজে করেছি, নিজের মন মতো যে কোনো প্রিন্ট করা যায়, আপনি আপনার সুবিধা মতো করতে পারেন। আর আমারটা যদি আপনার পছন্দ হয় আপনি স্ক্রিনশট নিয়ে এটাকেও আপনি ধীরে ধীরে দেখে দেখে আর্ট করে ফেলতে পারবেন। তো এখন আমি যেটাতে যে কালার দিব প্রথমে সেই কালারটা যে জায়গায় দিব সেই জায়গায় একটা কালার একবারে শেষ করে ফেলবো, তারপরে আরেকটা কালার ধরবো, যেটা যে জায়গায় যে কালারটা দিব সেই কালারটা সেই জায়গায় দিয়ে তারপর আরেকটা ধরবো। এভাবে আমি করব, তাহলে সহজ হয়ে যাবে। তো এখন আমার রাত হয়ে গিয়েছে, আমি কিছুক্ষণ বিকেলের নাস্তা ওদেরকে খাইয়ে মাগরিবের নামাজ পড়ে তারপরে একবার শুরু করেছি, আবার এশারের নামাজ পড়ে আরেকবার শুরু করে প্রায় অর্ধেক শেষ করে ফেলেছি। তো আমি এখন পিঙ্ক কালারটা শেষ করছি, পিঙ্ক কালার যখন শেষ হয়ে যাবে তো আমি আবার বাকি অন্য কালারটা ধরবো। এইভাবে করে আমার বাকি মানে পুরোটের কালারটা আমি শেষ করে নেব। তো এই যে আমি এ পর্যন্ত করে রাতে রেখে দিয়েছি, এখন হচ্ছে দুপুরে আমি রান্নাবান্না শেষ করে এখন এসেছি বাকি অংশটুকু করার জন্য। তো এখানে আমি মানে যে সাইডের বর্ডারটা সেটা দিব, আর একটুখানি কাজ বাকি আছে সেটা করব। তো সেটা করতে আমার আর বেশি সময় লাগবে না, আমি শেষ করে ফেলতে পারবো। তো আসলে অনেক আপুরা অনেক সুন্দর সুন্দর আর্ট করতে পারেন, আমার যে সুন্দর হচ্ছে তা না, আমি আমার রুচি মতো করছি। ভুল ত্রুটি হলে আসলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে যে একদম অ্যাকুরেট হবে বিষয়টা তা না, কখনো চিকন, কখনো মোটা, কখনো একটু ভুল হবে, অসুবিধা নেই। একবারে যখন তাকাবেন তখন দেখতে অনেক ভালো লাগবে। হয়তো মনে করছেন না ভুল হয়ে গিয়েছে, সুন্দর হয় না, এরকম না। একবারে শেষ করলে শেষ হয়ে যাওয়ার পরেই দেখবেন সৌন্দর্যটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে যায়। তো এই যে আমার করা শেষ, কিন্তু একটা ভুল হয়ে গিয়েছে,
টপ করে একটা কালো ফোঁটা পড়ে গিয়েছে। তো এই কারণে আমি আবার এই যে কালারটা আমি পুরো ট্রেতে করেছি সেটা নিয়েছি, নিয়ে যে জায়গাটাতে দেখতে পাচ্ছেন কালো একটা ফোঁটা কালো রঙের ফোঁটা পড়েছে, তো সেই কালারটা ঢাকার জন্য আমি এই ট্রের কালার দিয়ে সেটাকে ঢেকে দিচ্ছি। তো এরকম ভুল ত্রুটি হলে আবার কালার করে সেটা সংশোধন করা যায়, এই জন্যই আসলে আমি এই টিপসটা দিচ্ছি। আর আমি যে ওয়ালে কালারটা করেছি সেটা প্লাস্টিক পেইন্ট, সেটা কম্পিউটারে বানানো হয়। এক লিটার 300 টাকা বা 250 টাকা, 280 টাকা এরকম পড়ে। যখন যে কালারটা আসলে আপনি চুজ করবেন সেটার উপরে কম্পিউটারে যে টাকা আসবে সেটাই হয়। আর এনামেল পেইন্ট বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের দাম অনুযায়ী। তো আমি একটু সাইজটা দেখিয়ে দিচ্ছি। এই যে 15.5 ইঞ্চি হচ্ছে, না সরি, এটা হচ্ছে ছোটোটা হচ্ছে 13.5 ইঞ্চি, আর 11.5 ইঞ্চি হচ্ছে চওড়া। তো অনেক আপু জিজ্ঞেস করেছেন ওই দিন আমি দেখানোর পরে যে কতটুকু চওড়া এবং লম্বা। তো সেদিন তো আসলে বলতে আর পারিনি, আমি ভাবলাম যেহেতু আমি ট্রের ভিডিও দিব সেদিন দেখাবো। তো এই যে এটা হচ্ছে চওড়া 12, আর এদিক দিয়ে হচ্ছে মানে লম্বায় হচ্ছে 15.5। পুরো স্কেল হচ্ছে 12 ইঞ্চির স্কেল। তো এই যে 12 ইঞ্চি এখান থেকে আমি আবার এখান থেকে এই যে 3.5 ইঞ্চি মানে হচ্ছে 15.5 ইঞ্চি। তো আপনি চাইলে এর ছোট বড় করতে পারেন, এটা আসলে আপনার রুচির উপরে। তো আমি একটু সাজিয়ে দেখাচ্ছি আমার ডাইনিং টেবিলটাতে আমি কিভাবে অর্গানাইজ করব। তো যখন যেভাবে অর্গানাইজ করব সাজাবো অবশ্যই আপনাদের সাথে ব্লগে আমি শেয়ার করব। তো আমি আজকে জাস্ট আমি যেভাবে আমার ট্রেগুলোকে ডেকোরেট করেছি, যেভাবে আমি প্রিন্ট করেছি, ডিআইওয়াই করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো যেভাবে রাখলে জিনিস ভালো লাগবে একটু এদার ওদার করে রাখছি। তো অবশ্যই আমাকে জানাবেন কোন ট্রেটা আপনাদের বেশি পছন্দ হয়েছে করা। আমার হাতের কাজ আপনাদের পছন্দ হলে অবশ্যই এটা শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এটা হচ্ছে হলুদ কালারটার সাথে আমি ম্যাচিং করে হলুদে 4টা ম্যাট নিয়েছি অনেক আগেই, প্রায় 1 মাস 1.5 মাসের মতো হয়েছে। তো ওগুলোর সাথে ম্যাচিং করে হলুদ কালারটা আমার ভালোই লাগতেছে। আর এই রানারটা আমি বানিয়েছি মানে দিয়ে আসলে টেইলারের কাছে বানিয়েছি, জাস্ট আমি কাপড় কিনে বানিয়েছি। তো এই রানার সাথে কম্বিনেশন করে আমি এটা দিয়েছি, আসলে যেভাবে দেয় যার যার রুচি অনুযায়ী। আর হলুদের সাথে আমি এখন ব্লুটা বসিয়েছি, তো দেখতে খুবই ভালো লাগতেছে। আর এটার সাথে বেশি কিছু না দিলেও চলে, জাস্ট আমি একটা ফুলদানি রেখেছি। তো এভাবে রাখার পরে যে সৌন্দর্যটা সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। তো কোন ট্রেটা আমার বানানো আপনাদের কাছে বেশি পছন্দ হয়েছে অবশ্যই আমাকে জানাবেন। তো আর এই 2টা রানার হচ্ছে আমি সাজেক থেকে আনা চাদরটাকে কেটে আমি এখন 2 টুকরা করেছি, তারপরে আরেক টুকরাকে এখন 2 টুকরা করে এইভাবে রেখেছি। তো সাদার উপরে আসলে এভাবে যে কোনো ট্রে সাজাতে অনেক সুন্দর লাগে। আমাদের দেশে আমরা এগুলো এখনও পর্যন্ত বাজারে পাই না। তো কম খরচে নিজের হাতের তৈরি এই ডিআইওয়াইগুলি আমরা যদি নিজেদের মন মতো করে আসলে ইউনিক আনকমন কেউ আপনার সাথে আর করতে পারবে না যে আপনার জিনিসটা আমার কাছেও আছে এরকম। তো যাই হোক আমি চেষ্টা করেছি কম খরচে এই ডিআইওয়াইগুলি নিজের মতো করে করার। তো এখন এই যে চায়ের কাপ এবং কেতলি এগুলো আমি প্রিন্ট করেছি, সেটা আমি দেখিয়েছি। আপনারা চাইলে সেগুলিও আপনারা দেখে নিতে পারেন। তো আমার ব্লগটি এখানে শেষ করেছি। অনেক লং ভিডিও হওয়ার জন্য দুঃখিত। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।